আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তফা কামাল। ডিজাইন ইউর প্রজেক্ট ডট blogpost.com এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা বেসিক বাংলা ফটোশপ টিউটোরিয়ালের পার্ট 17। এই পার্টে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অটো টোন, অটো কন্ট্রাস্ট, অটো কালার, ইমেজ সাইজ, ক্যানভাস, ইমেজ রোটেশন এই কাজগুলো আজকে শিখে ফেলবো। পরবর্তীতে ডুপ্লিকেট, ইমেজ অ্যাপ্লাই এবং ক্যালকুলেশন এগুলো পরে দেখব। তা টিউটোরিয়াল শুরু করার আগে একটি কথা আমি আবার বলছি, যারা আমার টিউটোরিয়াল প্রথম থেকে দেখতেছেন তাদের এই টিউটোরিয়ালগুলো বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। তারপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিও টিউটোরিয়ালের নিচে আপনি কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে চেষ্টা করব। আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে যা সুবিধা হবে, যখন আমি নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করি তখন আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়াল হচ্ছে, আমি এখানে অনেকগুলো ছবি ওপেন করছি। যে একটা ছবি, একটা ছবি, একটা ছবি, একটা ছবি, একটা ছবি, একটা ছবি, এগুলোর উপরে আমরা বিভিন্ন ধরনের অটো টোন, অটো কন্ট্রাস্ট, অটো কালার এগুলো প্রয়োগ করব। পাশাপাশি ইমেজ সাইজ কীভাবে বড় করা যায়, ছোটো করা যায় তা দেখব। ইমেজ ক্যানভাসও দেখব। রোটেশন, ইমেজ রোটেশন আমরা জানি, রোটেশন জানি, তারপরে রোটেশনটা কিছু দেখে নেব। তো চলুন শুরু করি। আমি এই ইমেজটার উপরে প্রথম ইমেজ টোনের কালার এফেক্টটা দেবো। তাই এটার আমি একটা ডুপ্লিকেট কপি করে নিই, এই সুযোগ আমাদের শিখা হয়ে যাবে। এই যে এখানে দেখুন ইমেজ থেকে ডুপ্লিকেট করলে যে এটার একটা কপিটা একটা নাম দিতে পারেন, যে কোনো নাম। আমি এটাই রাখলাম, কপি দিলাম। এই যে এখানে একটা কপি কিন্তু চলে আসলে, এই যে এইখানে একটা আর এইখানে একটা। আচ্ছা, আমি এটার উপরে একটা ইমেজ টোনটা দেই, দেখেন কালার কি প্রভাব পড়ে। এটা কিন্তু হালকা অ্যাডজাস্ট হয়ে গেছে, অর্থাৎ কালারটা হালকা ডিপ হয়ে গেছে। এই কালারটা খেয়াল করুন আর এই কালারটা খেয়াল করুন, এটার মধ্যে দুটোর মধ্যে তফাৎ দেখা যাচ্ছে। এটা হচ্ছে অটোভাবে নিয়ে নিবে। আমরা চাইলে এইগুলো কিন্তু এখান থেকে করতে পারি, যে লেভেলস, কার্ভস, ব্রাইটনেস এগুলো করতে পারি। এগুলো দেখবো আস্তে আস্তে। এবং কালার ব্যালেন্স আমরা এখান থেকে করতে পারি। অটো কন্ট্রাস্ট অর্থাৎ কী পরিমাণ আলো হবে, যেটাকে আমরা ব্রাইট হিসেবে ধরি। হ্যাঁ, দেখুন এটা কিন্তু আরও গাঢ় হয়ে গেছে। এটা অটোভাবে ইমেজের উপর মেজারমেন্ট করে নিয়ে নিচ্ছে। তাই ঠিক আমি আগের অবস্থায় ফিরে নিলাম। আবার এখান থেকে আপনি চাইলে অটো কালার দিতে পারেন। আমি এখানে অটো কালার নিলাম। দেখুন যেটা অটো কালার, অটোমেটিকভাবে সে একটা কালার নিচ্ছে। এটা রাখি যে এটা এরকম ছিল, কালার দেওয়ার আগে এই যেটা এরকম হয়ে গেছে। তা আমরা এরকম অটো কালার দেওয়ার পরে এরকম ইমেজের উপর সে একটা ডিফল্ট কালার চুজ করবে। তারপর আমরা দেখতে পারি এটা তো গেলে ইমেজ, তাহলে আমরা এই ইমেজের উপর কী প্রভাব পড়ে তা দেখি। আমি যদি ইমেজের মধ্যে অটো টোন দেই, দেখুন এটা কিন্তু আগের চেয়ে কিছুটা স্মলিন হয়ে গেছে। দেখছেন আগের চেয়ে কিছুটা মলিন হয়ে গেছে, বোঝা যাচ্ছে না? কারণ এটা আপনারা খুব নিখুঁত পরিবর্তন হয়, বেশি পরিবর্তন হয় না। অটো কন্ট্রাস্ট দিলে দেখুন এটারও পরিবর্তন হয়েছে। তবে লক করে খুলে নিলে আরও বেশি ভালো হয়। তারপর আপনি অটো কালার, এই কালারটার প্রভাব একটু বেশি দেখাবে। দেখুন এই যে কালার প্রভাব একটু বেশি বোঝা যাচ্ছে। দেখুন দেখুন একটু বেশি। তা এভাবেই আপনি এগুলো কাজ করে। তারপরে আমরা দেখব এখানে আরও দু একটা ছবি আছে, আমরা এই ছবিটার উপরে এইগুলো অ্যাপ্লাই করে দেখি কীরকম দেখা করে। তা ওইটা দেখুন এটার কালার এইরকম, মানে হচ্ছে সাদা কালো ছবিতে পারফেক্ট ইফেক্টটা বেশি দেখা যায়। তো আবার যদি এটা আমি কন্ট্রাস্টে দিই, দেখুন এটা এরকম প্রভাব পড়ছে। এখানে একটা জিনিস কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, এটা তো পুরোটা সাদা কালো ছবি, ইমেজ থেকে কিন্তু কালারটা কিন্তু মরে রয়েছে, অর্থাৎ সে কালার পাচ্ছে না। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে আপনার অটো কালার পাবে না। তা এই জন্যই আমি সাদা কালো একটা ছবি আগে নিয়ে রেখেছিলাম। এই ছবিটার উপরে কিন্তু দেখুন এই যে অটো কালার পাচ্ছে, অর্থাৎ একমাত্র রঙিন ছবির উপরে এই ছবিটার উপর অটো কালার পাবে।
অর্থাৎ যেগুলো আপনার রঙিন, এটারও কিন্তু অটো কালার পাবে না। দেখো এটার উপর দেখা যাচ্ছে পাচ্ছে, কারণ এটার উপরে কিন্তু কিছুটা গ্রে কালার আছে, যা এটার মধ্যে, এটার মাধ্যমে কিন্তু কোনো গ্রে কালার নেই, এটার মাধ্যমে কিন্তু আছে। দেখুন এই যে পিসের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইয়া কালারটা আছে। তারপর আপনার এটার উপর তো, এটা তো আমার পিএইচডি ফাইল, কেটে দিই। এ হলো আপনার এইগুলোর ইয়া। তাই আমরা পরবর্তীতে দেখব ইমেজ সাইজ। ইমেজ সাইজটা কত আছে আমরা দেখতে চাইলে আমি ইমেজে যাব, ইমেজ থেকে ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজ এখানে দেখাচ্ছে পার্সেন্টেজে, আমি চাইলে এটাকে পিক্সেল দেখতে পারি। পিক্সেল হচ্ছে উইড আছে 1224, 768, রেজুলেশন আছে 180, আর রিস্যাম্পল আছে অটোমেটিক। এইখানে আছে স্কেল স্টাইল হিসেবে দেওয়া আছে। তারপরে আপনি ইঞ্চিতে চাইলে ইঞ্চি দেখতে পারবেন। ইঞ্চি হচ্ছে উইড হচ্ছে 5.689, হাইট হচ্ছে 4.267। তারপরে চাইলে আপনি সেন্টিমিটার, এখানে এগুলি সব দেখতে পারতেছেন। অর্থাৎ এই ইমেজের সাইজ আপনি চাইলে সাইজ বাড়াতে পারেন, কমাতে পারেন। আমি যে সাইজটা বাড়াতে চাইলে বর্তমানে এটা হচ্ছে 24, ধরেন এটা আমি 3000 করে দিলাম। দেখুন এটা দোনোটা কিন্তু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ 22 হয়ে গেছে। এটার কারণ হচ্ছে এই যে লিঙ্কটা, এটাকে বলা হয় চেইন লিঙ্ক। এটা যদি আপনার ক্লিক অবস্থায় থাকে তাহলে কিন্তু খাবে, এখন কিন্তু খাবে না। আমি এটাকে দেখুন, এখন যদি আমি এটাকে দেখুন, এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। যখন আমি এটাকে চিংলিন অবস্থা রাখবো, দেখুন এটা যখন চিংলিন অবস্থা রাখবো, হাইটটা কিন্তু অটো ক্যালকুলেট করে নিচ্ছে। এই হচ্ছে আপনার ইমেজ সাইজের অবস্থা। তাই এটা চাইলে আমি বাড়াতে পারি, কমাতে পারি। ধরুন এটাকে আমি চিংলিন রেখে 3000 করে দিলাম, 500 ওকে করলাম। ইমেজ সাইজ কিন্তু বড় হয়ে গেছে। তা যেটা হলো এখন, এখানে ইমেজ সাইজ বাড়াতে গেলে আপনি কিন্তু ইমেজের রেজলিউশন বাড়াতে পারবেন। এটা একটু ট্রিকি পার্ট। এটা আমি কোনো একটা অ্যাডভান্স টিউটোরিয়ালে বা অন্য একটা টিউটোরিয়াল দেখাবো কীভাবে ইমেজের রেজলিউশন বাড়িয়ে ইমেজকে আগের মতো রেখে কাজ করা যায়, অর্থাৎ ইমেজ ফাটবেও না, ইয়ে করবে না। তো এটা আমি অনেক কষ্ট করে ল্যান্ডার টিউটোরিয়াল দেখে শিখেছি। এটা আমি আপনাদেরকে দেবো, তবে একটু ওয়েট করতে হবে। তো চলুন আমরা যে বাকিটা দেখি। ক্যানভাস, আমি এই ইমেজটার উপরেই কাজ করি, নন ইমেজ দেবো না। এই ক্যানভাস হচ্ছে আপনি কোন দিকে বড় করবেন। দেখুন এখানে উইথ দেখাচ্ছে 16 ইঞ্চি, যেটা আমি পিক্সেল আগে কিছু আগে করছিলাম। এটা চাইলে আপনি পিক্সেল আকার দিয়ে করতে পারেন। এই যে এখানে এই হাইট উইথটা দেখাচ্ছে রিলেটিভ, অর্থাৎ এটা রিলেটিভ করে নিলে এখন কত পার্সেন্ট করতে যাচ্ছেন। আর রিলেটিভ করতে না চাইলে এটাই হচ্ছে। তা আমি এটা সাধারণত পার্সেন্ট দিয়ে বাড়াই, কারণ আমি তো এটার ইয়ে জানি না। হচ্ছে ধরুন আমি 20% দেবো, হচ্ছে। তো এইখানে দেখুন যে এই যে এই ঘরগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা চারদিকে বাড়বে। আপনি চাইলে কিন্তু ধরেন আমি এদিকে বাড়াবো, অর্থাৎ এই সাইডে আসবে, নিচের দিকে বাড়াবো। এখানে যদি আমি 20% দিই, 20%, এটা যদি আমি 20% দিই, দেখুন এই যে দিক দিয়ে কিন্তু 20% বেড়ে গেছে, অর্থাৎ নিচের দিক দিয়ে, নিচের কর্নার, যে নিচের এই কর্নার। তাই আমি এটাকে আবার আগের জায়গায় নিয়ে গেলাম, ক্যাপিটাল জেড দিয়ে। তারপর আমি আবার ক্যানভাস সাইজে গেলাম। এখন আমি উপর দিকে বাড়াতে যাচ্ছি, এই উপর দিকে বাড়বে। তো উপর দিকে বাড়াতে যাচ্ছি, 20% বাড়াতে যাচ্ছি, আমি 20% দিলাম। অথবা আপনি এটাকে পিক্সেলও ইউজ করতে পারেন, পার্সেন্টেজ ইঞ্চি ইউজ করতে পারেন। আমি ধরেন এটাকে আমি 100 পিক্সেল বাড়াতে যাচ্ছি, উইড 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল বাড়াতে যাচ্ছি, দিয়ে ওকে করবো। দেখেন এটা কিন্তু উপরের দিকে বেড়ে যাবে। এই যে দেখুন উপরের দিকে বেড়ে গেছে, সাইডে কিছু বেড়ে গেছে। তা আবার দেখাচ্ছি কেন হয়েছে। আমি যখন এটাকে উপরের দিকে নিয়ে যাব, দেখুন এদিকে আসতেছে, আবার খেয়াল রাখুন এদিকে বাড়তেছে, এদিকে বাড়তেছে, এদিকে বাড়তেছে। আপনি যদি এদিকে দিকে বাড়ে, তাহলে তার মানে এই সাইডেও বাড়বে, এই সাইডেও বাড়বে, এই সাইডেও বাড়বে, অর্থাৎ নিচের দিকে হবে না। এটাকে আমি ওকে করলাম, এটা ক্যান্সেল হয়ে গেছে। এটাকে আমি আবার ইয়ে করি, এটা ওকে হয় না, ক্যান্সেল হয়ে গেছে। এটাকে রেখে এটাকে আমি পিক্সেল দিয়ে দিই, এটাকে রেখে
100 পিক্সেল এই যে ওকে করলাম, দেখুন ওকে হয়ে গেছে। তার মানে এই যে সাইডেও 100 পিক্সেল আসছে, উপর 100 পিক্সেল আসছে, এই সাইডেও 100 পিক্সেল, অর্থাৎ এই যে এদিকে 50 পিক্সেল, এদিকে 50 পিক্সেল, উপর 100 পিক্সেল আছে। এটা হচ্ছে আপনার ইমেজ কোন দিকে বাড়াতে যাচ্ছেন বা আপনার প্রজেক্ট কোন দিকে যাবে তার উপর নির্ভর করে কাজ করবে। এটা কিন্তু আমি ট্রিম করতে পারি আপনাকে। এর আগে যেটা দেখানো হয়েছে যে ট্রিম, এই যে ট্রিম কিন্তু দেখানো হয়েছে। তারপর ওই যে পিক্সেলটা রেখে আমি টপ রেখে ওকে করে দিলাম, অর্থাৎ পিক্সেল ট্রান্সপারেন্ট আকার পেয়ে গেল। তো এইগুলো আজকে আমার টিউটোরিয়াল। আমি আগামী টিউটোরিয়াল আপনাদের সাথে ডুপ্লিকেট তো জানি, ইমেজ অ্যাপ্লাই এটাও জানি, কারণ একটা ইমেজের উপর একটা ইমেজ অ্যাপ্লাই করা যায়। তো আমি এই ইমেজটাকে কপি করলাম, এই ইমেজের উপর নিয়ে আসলাম, ইমেজতে যাব, ইমেজ অ্যাপ্লাই। এখন কোন ইমেজটাকে আমি অ্যাপ্লাই করবো? এখানে দেখুন 5 আছে, সোর্স চাচ্ছে 5-এর উপর, এই জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, RGB চ্যানেল মোড আছে, এখানে মাল্টিপ্লাই আছে। আমি কোনটা করতে যাচ্ছি? ধরুন আমি এই 6 এই যে এটাকে করতে যাচ্ছি, তাহলে আমি 6টাকে, কারণ আমি 6টা কিন্তু অলরেডি কপি করে নিয়ে গেছি। এই যে করলাম যে এটার উপরে কিন্তু অলরেডি চলে আসছে, এটার উপর অলরেডি চলে আসছে। এটা কিন্তু এটা নিজস্ব ইমেজ, যেটা কিন্তু অলরেডি চলে আসছে। এটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার আছে, RGB কালার আছে, এটা অন্য কালার আমি দিয়ে দেখতে পারি। এটা আপনারা একটু করে নেবেন। অ্যান্ড ইনভার্ট আছে, বিভিন্ন ধরনের ব্লেন্ডিং অপশন আছে, অপাসিটি আছে, এগুলো কমানো যায় বাড়ানো যায়, এগুলো আপনি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তো এটা হচ্ছে আপনাকে প্রথম ইমেজ অ্যাপ্লাই করতে হলে প্রথম একটা ইমেজ ধরে নিই যে আমি ইমেজটা কিন্তু সিলেক্ট করে রেখেছি। আমি যদি এটাকে নিতে চাই তাহলে এটাকে Ctrl+C দিব, তারপরে ইমেজ অ্যাপ্লাই যাব। এখান থেকে Ctrl+4টা সরি কোনটার উপরে, এটার উপর খুলবো, তাই আমি এটার উপরে রেখে ইমেজ অ্যাপ্লাই যাব। এটা কপি হয় নাই, ইমেজ অ্যাপ্লাইটা আমি এটার উপরে আবার যাচ্ছি, ইমেজ থেকে ইমেজ অ্যাপ্লাই। দেখুন এটা তো 4 আছে, ও এটা তো ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো এইভাবে আপনি ইমেজ অ্যাপ্লাইয়ের কাজ করতে হয়। আপনি এটার উপরে ইমেজটা করতে চাইলে এটাকে কপি করে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে পরে এটার উপর ছেড়ে দিয়েও করতে পারেন। তবে এখানে না হওয়ার কারণগুলো দেখুন, এই যে এটার উপর কোনো কিছুর উপর অ্যাপ্লাই করতে হলে অবশ্যই সেটাকে আনলক করতে হবে, যেটা একেবারে আমরা ভুলে গেছি। তো আজকে এই পর্যন্তই, আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আমি মোস্তফা কামাল, খোদাহাফেজ।